এই যে বাংলি আপনারা দেখতা যেটা বাঙ্গন দেখতা এটা খাটাখাল নদীর বাঙ্গন। এটা কোন হ্যাঁ জায়গার নাম হইল বড়াইলাখানি পাটরি টুকর গ্রাম। এই কাটাখাল নদীর বাঙ্গনটা কয়েকদিন থেকে মারে যদিও আমরা রে, কিন্তু এইবার যে ভয়াবহ হারে ধারণ করছে, যেটা মানে আপনারা নিজে প্রত্যক্ষ দৃষ্টি দেখতে পাত্রা যে এমনভাবে বাঙ্গন ধারণ করছে যে আমরা মনে হয় কিছুদিনের মধ্যে এখানে মসজিদ আছে, মসজিদটাও লিয়ে যাইব গিয়া। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমরা ডিসি মহাশয় আছেন বা আমরা এমএলএ আছেন, তারা সবে এই বাংলির ব্যাপারে দৃষ্টি করা লাগিয়া আর এই বাংলিটা যেভাবে আপনার এই সরকার বাদুর পক্ষ থেকে এইটা যেভাবে নিরসন করা যায়, তো এর লাগি আপনারা চ্যানেলের মাধ্যমে আমরা সরকার বাদুরের কাছে জানাইতাম সেই ওটাও যে আমরা ও বাংলিটা মারি দেওয়া লাগিয়া এবং লগে একটা মসজিদও বাঁচাইবা লাগিয়া ও জিনিসটাও আর যে জানাই গেছে। আর এই যে আমরা এটা একটা খাটাকাল নদীর নদী বাঙ্গন, এখানে 40-50 হাজার মানুষ এদিকে যাতায়াত করে, স্কুলের ছাত্র স্টুডেন্ট বহুত মানুষ এদিকে যাতায়াত করে। এখান রতনপুর থেকে লইয়া বটবাজার থেকে লইয়া গোটা এত অঞ্চলের মানুষ এদিকে যাওয়া করে। আর এই যে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, তার একটা গড় আসলো এখানে, তাই দেন ফেরি দেন বাঙ্গা টোটার তা করেন খায় কারবার করেন। একবারে অসহায় মানুষ, তার গোটা বাঙ্গা লইয়া গেছে কি, আর তার থাকারও কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই। তাই এখন কেন দোকানে কেন গিয়া কোনো রকম থাকতরা এক গোটা তান ফুরা লইয়া গেছে গিয়া। এই অবস্থা নদীয়ে বান্ধিয়া ঘর দরজার কিনারো আইছে। কয়েকদিন ভরে ভরে বৃষ্টি দিব ডাট করে, আমরা তো ঘরে দরজায় তার জলে খারাপ, এটা অবস্থা খুব খারাপ। আর ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এই বাঙ্গা চাঙ্গার লাগিয়া, এরপরেও ঘর দরজাও ঠিক নাই। আমরা দুজন এমএলএ কইয়া যে আমরা ডিসি এই একটু কিয় করতা।